কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারত থেকে আসছে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র। চোরাই পথে পাচার হয়ে আসা এসব অস্ত্র হাত বদল হয়ে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। সামনে নির্বাচনে এসব অবৈধ অস্ত্রের ব্যবহারে অস্থির হয়ে উঠতে পারে পরিস্থিতি, আশঙ্কা সচেতন মহলের। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দৌলতপুরের সীমানায় ভারতের সাথে ৪৬ কিলোমিটার সীমান্ত। এর মধ্যে ১৮ কিলোমিটারে কাঁটাতারের বেড়া থাকলেও বাকিটা উন্মুক্ত। আর এই উন্মুক্ত সীমান্ত দিয়েই বিভিন্ন কৌশলে ভারত থেকে মাদকের সাথে পাচার হয়ে আসে বিভিন্ন ধরনের অস্ত্র। হাত ঘুরে যা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। ইয়াবা, গাঁজা, পেন্সিল, অস্ত্র সব ধরনের মাদক আমাদের এলাকা দিয়ে সরবরাহ করা হয়। এখান থেকে বিভিন্ন রুটে ঔষধের গাড়ি, সবজির গাড়ি, প্রাইভেট কার, মাইক্রো বিভিন্ন রুটে সাপ্লাই হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এসব অবৈধ অস্ত্রের প্রভাব নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন দলের এমপি প্রার্থীরা। প্রশাসন যাতে আরো শক্তভাবে অন্তত এই অস্ত্র উদ্ধারের ব্যবস্থা করে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করে নির্বাচনের আগে। অস্ত্রগুলো লুট হওয়ার কারণে আমরা এখনো আতঙ্কে আছি। এইগুলো তাড়াতাড়ি উদ্ধার করা লাগবে এবং বর্ডারের অস্ত্র এবং অন্যান্য যে বিষয়গুলো আসছে এগুলো বন্ধ করা লাগবে, নয়তো নির্বাচন সুষ্ঠু করা সম্ভব হবে না। তবে সীমান্তরক্ষী আইন শৃঙ্খলা বাহিনীর দাবি তারা সতর্ক অবস্থায় রয়েছেন। ১১০ কোটির মতো টাকার সমপরিমাণ চোরাকারবারি বা মাদকদ্রব্য উদ্ধার করেছি। এছাড়াও আমরা আনুমানিক ২৫টার মতো অস্ত্র উদ্ধার করেছি। এছাড়া সীমান্তের মানুষদের সহযোগিতায় সবসময় আমরা এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক আছি। আমাদের এই জেলাটি পার্শ্ববর্তী আরও 4টি জেলার সাথে নদীপথে সীমানা রয়েছে। এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি যাতে নদীপথে দুষ্কৃতিকারীরা কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে সক্ষম না হয়। বহুল প্রত্যাশিত অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট উৎসবের জন্য অস্ত্র চোরাচালান বন্ধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর হওয়ার দাবি সাধারণ ভোটার ও সচেতন মহলের। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।